পাত্র যখন ভালো তাইলে দিয়া দেন বিয়াটা। দিয়া দিয়ে দেন কইলে তো আর হয় না। চাকরি করি সামান্য পিয়নে, হাতে কোনো টাকা পয়সা নাই, জমানো টাকা পয়সাও নাই। কি হইল? অফিস থেকে আইসা খালি পাইচারি করতেছেন। বসেন তো, কি হয়েছে বলেন। না, একটা বিষয় নিয়ে ভাবতেছি বুঝছো। কি বিষয়? শোনো, আমাদের মিলির জন্য একটা সম্বন্ধ আসছে। সম্বন্ধ তো দুদিন পরে পরেই আসতেছে, এটা নিয়ে আবার কি হইল? না, এটা একটা অন্যরকম সম্বন্ধ। ছেলে থাকে কানাডায়, বিরাট ব্যবসা সেখানে ও, বুঝছো। আর খুবই ভালো ছেলে, খুবই ভালো ফ্যামিলি। আমাদের গ্রামের বাড়ি পাশের গ্রামে হাঁটে বাড়ি, রাজাপুর আছে না, ওই গ্রাম। আর ছেলে পক্ষ বলছে বিয়ার পর মিলিরে কানাডা নিয়ে যাবে। আমার মায়ের বিদেশে থাকবো, এত সুখ তার কপালে লেখা ছিল। দোয়া করো সব কিছু যেন ঠিকঠাক মতো হয়, বুঝছো। Two little blackbirds sitting on a hill, one named Jack and one named Jill. Fly away Jack, fly away Jill. Come back Jack, come back Jill. গুড, সবই ঠিক আছে, কিন্তু একটা বানান ভুল হয়েছে। এই যে দেখো, এখানে অ্যাওয়ের শেষে একটা ওয়াই হবে। Sorry miss. ইটস ওকে। শোনো, এরপর থেকে মন দিয়ে পড়বে, তাহলে সব মনে থাকবে। এখানে ওয়াই লাগবে। আচ্ছা, আজকের মতো শেষ। Miss নাস্তা খাবেন না? আমার তো আজকে লেট হয়ে গেছে, একটা কাজ করে আমি সাথে করে নিয়ে যাই। আচ্ছা শোনো, যে হোমওয়ার্কগুলো দিয়েছে ওগুলো করে রাখো। হ্যাঁ, আমি তাহলে আসি। আল্লাহ হাফেজ। না, সবই তো ভালো, কিন্তু অত দূরে মাইয়া গেলে থাকুন কেমনে মাইয়া চাইরা? তুমি খেলে এত দূরটাই দেখলা, মেয়ের সুখ শান্তির কথা চিন্তা করলা। আর এই যে ঢাকা শহর, এটা কোনো সব একটা খুপড়ির মধ্যে থাকে 10,000 টাকা ভাড়া। আর এই শহরে কোনো নিরাপত্তা আছে? এই শহরের সব জায়গায় সমস্যা, বাতাসের সমস্যা, খাদ্যের সমস্যা, মানুষের মধ্যে সমস্যা, ঘুষ দুর্নীতি সব কিছুতে ছায়া গেছে। এর সাথে একটা সুন্দর দেশে আমার মেয়ে থাকবে, এটা ভালো না কর। আপনি তো সুন্দর করে গুছায় বলতে পারেন, আমি তো এত সুন্দর করে গুছায় ভাবতে পারি না। পাত্র যখন ভালো তাইলে দিয়া দেন বিয়াটা। দিয়া দিয়ে দেন কইলে তো আর হয় না। চাকরি করি সামান্য পিয়নে, হাতে কোনো টাকা পয়সা নাই, জমানো টাকা পয়সাও নাই। আমি ছেলে পক্ষে কিছু চায় নাই, এগুলো তো মেয়ে সাদাই কি দেবো না কও। টাকা কই পাবেন চিন্তা করছেন? দেখা যায়। শোনো, পাত্র আমার পছন্দ হচ্ছে, আমি আমার মিলিকে এখানে বিয়ে দেব। শোনো, তুমি মিলির সাথে একটু কথা বলো, বুঝছো। এই ছেলে বিদেশে থাকে, এটা শুনলে কিন্তু আবার রাজি হবো। এমন কপাল আমার, বিছনায় পড়ে আছি, একটা মাত্র মেয়ে, কত শখ ছিল নিজে দাঁড়ায় থেকে বিয়ে দিব। কেমনে দিব, উঠতেই তো পারি না। চিন্তা করো না, ছেলে আসবে 3 মাস পরে। এর মধ্যে কিছু টাকা পয়সা জোগাড় করে তোমার চিকিৎসা করো, তুমি আবার হাঁটতে পারবা, আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এত টাকা তুমি কই পাইবা? আর হয়ে যাবো জোগাড় হয়ে।